আমরা জানি আপনি বরাবরই স্বাধীন গণমাধ্যমের পক্ষে সোচ্চার ছিলেন, এখনও আছেন। আমরা ভবিষ্যতে হয়তো আপনার সেই অবস্থানটা দেখতে পাবো। আমরা জানি যে এই স্বাধীনচেতা মনোভাবের কারণেই আপনাকে বিশেষ করে আমি বলবো যে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তার বক্তব্য প্রচারের জন্যই আপনাকে জেলে যেতে হয়েছে। সেই দুঃসহ স্মৃতির কথা আমরা সবাই কম বেশি জানি, দেশের মানুষও সেটি জানে। স্বাধীন গণমাধ্যমের বিষয়টি আপনি কিভাবে দেখছেন বর্তমান সময়ে এসে? আসলে আপনার এই যে গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। ফ্রি মিডিয়া ছাড়া এবং ফ্রি মানে আপনার বাক স্বাধীনতা ছাড়া কখনোই গণতন্ত্র কায়েম করা সম্ভব না। এবং সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের বা পৃথিবীর সব জায়গাতেই যে দেশে মিডিয়া যতটা স্বাধীন সেই দেশ ততটা গণতন্ত্র কামী এবং সেই দেশ ততটা উন্নত। সুতরাং মিডিয়াটাকে অবশ্যই ফ্রি থাকতে হবে এবং এর জন্য আমার সংগ্রাম প্রথম দিন থেকেই এখনো পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছি, যাতে গণমাধ্যম স্বাধীন থাকে এবং মানুষের বলার জায়গা থাকে। এবং একুশে টেলিভিশন সর্বদাই আমি একটা কথা বলি যে অন্য কোথাও যদি আপনার কথা বলার জায়গা না থাকে, একুশে টেলিভিশন গিভ ইউ দি স্পেস টু স্পিক আউট। আরেকটি একেবারে ব্যক্তিগত বিষয়, যেটি হয়তো দেশের মানুষ জানেন না, আমরা জানি যারা কাজ করি আপনার সঙ্গে। এত খবর কিভাবে আপনি রাখেন, এত সময় কিভাবে এত বের করেন? আমরা জানি যে আপনি আমাদের থেকে অনেক বেশি আপডেট থাকেন এখন। সেটি কিভাবে? আপনার তো আরও অনেক ব্যস্ততা আছে, সেসবের মাঝে এটি কি এক ধরনের নেশা থেকেই কাজ করে, নাকি দায়বদ্ধতার জায়গা থেকে এটি কাজ করে? দুটোই, আপনার দুটোই। একটা হচ্ছে যে আমার জানার আগ্রহ, পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা এই মিডিয়ার যে সমস্ত, আমি প্রচুর পরিমাণে ঘাঁটি, দেখি, জানার চেষ্টা করি এবং এটাকে সেই ইনফরমেশন এবং যে ইনফরমেশনগুলো জানি সেগুলোকে ধরেন আপনারা নিজেও জানেন যে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো নিউজগুলো দেই যে এইটা এখানে দেখলাম বা এটা অনেক আইডিয়াই আপনার কাছ থেকে আমরা অনেক আইডিয়া, রাইট। সো আমার নিজের আগ্রহ আছে, সেই সাথে আই হ্যাভ প্যাশন অ্যাবাউট দিস। এই কারণে শত ব্যস্ততার মাঝেও এটা আর কি করি, এটা আমার ভালো লাগে অ্যান্ড আই ডু দ্যাট। আমরা কামনা করব আপনি সেই ভালো লাগাটি আরও দীর্ঘায়িত করবেন সবার জন্য, আমাদের জন্য এবং দেশের মানুষের জন্য।